হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে স্বাগত আজকের নতুন ব্লগে। তো দেখো, সকালবেলা দেখিয়ে দিই আমার ঘর পুরো এলোমেলো হয়ে আছে। বাড়িতে কেউ আসা মানেই সম্পূর্ণ ঘর এলোমেলো হয়ে থাকে। তারপরে তো সেদিন রাত্রে মেলা ঘুরতে গেছিলাম, তো কোনো কিছুই আর পরিপাটি নেই। তো সকালবেলা উঠে আমি সবার আগে রান্নার কাজটা সেরে নিচ্ছিলাম। ভাবলাম যে ঘরটা আমি পরে একবারে গোছাবো। তো এখানে ঘরে যা ছিল তাই দিয়েই এই শাকটা আর মাছ ছিল, আমি ভাবলাম এটাই রান্না করে নিই। তো এখানে দেখো কাঁচা লঙ্কা কালো জিরা ফোড়ন দিয়ে আমি লাল শাকটা রান্না করে নিচ্ছি। আর সবার আগে আমি ভাতটা করে নিয়েছিলাম। তো ভাত করার পর এই শাকটা আমি বেছে রেখেছিলাম, তো শাকটা সবার আগে করে নিলাম। লাল শাক দেখো, আর যেই শাকই বলো না কেন, কাটার সময় অনেকগুলো হয়, দেখো রান্না করার পরে কতটুকুন হয়ে যায়। এখন আমি লবণ হলুদ মাখিয়ে মাছগুলোকে রেখে দিয়েছিলাম। এখন এটাকে আমি একে একে তেলে দিয়ে ভেজে নিব। আর আজকের মাছের ঝোলটা একদমই শীতকালের মাছের ঝোল হবে। আলু, বেগুন, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা, এই ঘরোয়া সবজি দিয়েই মাছের ঝোলটা রান্না করব। খুব একটা মশলা ব্যবহার করব না। এই মাছের ঝোলটা গরম গরম খেতে খুবই সুস্বাদু লাগে। তো মাছ ভাজা হয়ে যাওয়ার পর আমি তেলের মধ্যে জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দেখো সবজিগুলোকে লবণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। এখন ভাজা হলে কষিয়ে জল দিলাম, আর তারপরে মাছের ঝোলটা সুন্দর রেডি হয়ে গেল। দেখো এরকম ধনেপাতা সুন্দর গন্ধ উঠছে, এই ঝোল দিয়ে যেন খাওয়া হয়ে যায়। এখন দেখো আমি বিছানার চাদর বালিশের ওষা সব বদলে নিয়েছি। আর দেখো গোটা ঘরটাকে পরিষ্কার করে মনুষ্য রূপ দিলাম। আগে তো অমানুষ হয়েছিল আমার ঘরটা, এখন এটাকে দেখো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একটু ঘর হিসেবে মনুষ্য রূপ দিলাম। এখন ঘরটা পরিচ্ছন্ন মানে মনটাও সুন্দর হয়ে যায়। ঘর যদি অগোছালো থাকে আমার মনটাও একদম বাজে হয়ে থাকে। আর এখানে দেখো রাধা গোবিন্দর ফটোটাকে আমি সুন্দরভাবে এই ঠাকুরের আসনের উপর সাজিয়েছি। এরপরে আমার পুজো করতে গেলে যেহেতু কৃষ্ণনাম করি, হরিনাম করি, তখন না মানে ঠাকুরগুলো ছোট থাকলে আমার ভালো লাগে না। আর এখানে দেখো আমি রান্না বান্না সেরে নিয়ে এসে আমার ননদের জন্য আর আমি দুজনে আর কি বেড়ে নিয়েছি, এখন খাবো। বর তো সকালেই খেয়ে কলেজে বেরিয়ে গেছে, আমরা দুজন এখন খাওয়াটা সেরে নিব। তাই এখানে সঙ্গে একটু পাঁপড়ও ভেজেছিলাম, এটা দিয়ে আমার সকালের খাওয়া হলো। এখন স্নান টান করে এই যে দেখো পুজো সেরে নিচ্ছি। এখানে বৃহস্পতিবারের পুজো ছিল, তাই এখানে সব কিছু দিয়ে ভোগ টোগ সাজিয়ে সুন্দর ফুল টুল দিয়ে পুজো করে নিয়েছি। আর কি সুন্দর লাগছে না আমার রাধা গোবিন্দকে, দেখো উপরে রাধা গোবিন্দর মুখটা দেখলেই আমার একদম মনটা সুন্দর হয়ে যাচ্ছে। আর এত ঠান্ডা জ্বর সর্দি কাশিতে ভুগছি না, আর বলো না, খুব অসুস্থ হয়ে যাচ্ছি। তাই ভাবলাম আজকে সন্ধ্যায় চাটার মধ্যে প্রত্যেক দিন আদা দিয়ে তো খাই, আজকে ভাবলাম একটু তুলসী পাতাও অ্যাড করে দিই। তো এখানে আদা থেতো করে দিয়ে চাপাতি একটু তুলসী পাতা যোগ করে আমি জলটা ফুটিয়ে নিচ্ছি, আর এটাই খাবো। তো এইভাবে চাটা রেডি করছিলাম, ভাবলাম বসে বসে সন্ধ্যাবেলা একটু খাই, সর্দি কাশিটা কমবে। তো উপরের কাকি এসে আমাকে বলল যে আমার আজকে উপরে অনেক গেস্ট এসছে, আমার ঘরে অনেক মিষ্টি সিঙ্গারা সব আসছে, তুমি এখন একটু খেয়ে উদ্ধার করো। এই যে তারপরে দেখো দিয়ে গেল মিষ্টি। তো আমি একটুকুই খাই না, তবুও মিষ্টি যাই হোক আমার বরের জন্যই রেখে দেবো, ওকেই খাওয়াবো এগুলো। আর এখানে আমি সিঙ্গারাটা নিজে খেয়ে নিলাম। তারপরে বরমশাই একটু টিউশন সেরে মাঝখানে গ্যাপে আসলো, বললো চলো তোমাকে ডাক্তারটা দেখিয়ে আনি। আমার হোমিওপ্যাথি একমাত্র সহ্য হয়, হোমিওপ্যাথি দিয়েই আমার একটু জ্বর সর্দি কাশিটা সারে। তা আমি ভাবলাম যে যাই হোমিওপ্যাথি ডাক্তারটা দেখিয়ে আনি। এই শীত পড়েছে মানে এই সমস্যা সহজে আর মিটবে না। তা আমি এখানে দোকানে অপেক্ষা করতে করতে ডাক্তার আর আসে না, এই অপেক্ষায় বর তো চলে গেল। পরে আমি ডাক্তার দেখি একা একাই বাড়িতে ফিরলাম। আর দেখো শেষটা কিভাবে হলো, আজকের ডিনার হবে আমার ওষুধ দিয়ে। হি হি।